আল্লাহ সন্তুষ্ট হন এবং রাগান্বিত হন। এইটা বলার কারণে পুরোটাই বাতিল হয়ে গেছে আশারি মাযহাবের বক্তব্য যে ইমাম তাহাবী আমাদের লোক ছিলেন বলতে আর পারবে না, কারণ তাদের নিকট আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন না। কেন হন না? আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন বললে তারা মনে করে যে আল্লাহ তো নতুন হয়ে গেল, হাদিস হয়ে গেল, কারণ আগে ছিল না এখন হচ্ছে, তো নতুন হয়ে গেল, নতুন সৃষ্টি হইতে পারে না। আবার তারা মনে করে ক্রোধান্বিত হওয়ার অর্থ হলো রগ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এটা তো আল্লাহ হইতে পারে না, আর এটা তোমার না, এটা আল্লাহর সাথে সংযুক্ত করছে কেন? আল্লাহটা আল্লাহ যেরকম বলছে সেরকম তিনি রাগ করেন এবং তিনি সন্তুষ্ট হন, এটা বিশ্বাস করতে হবে। এরপর ইমাম তাহাবী বলতেছেন লা কাআহাদিল ওয়ারা, কোন সৃষ্টির মতো করে তিনি রাগান্বিত হন না, সৃষ্টির মতো করে তিনি ক্রোধান্বিত হন না, সৃষ্টির মতো করে তিনি সন্তুষ্ট হন না। তার সন্তুষ্টির ধরন আমরা জানি না, অর্থ বুঝি, তেমনিভাবে তার ক্রোধান্বিত হওয়ার ধরন জানি না, অর্থ আমরা বুঝি। আমাদের ক্রোধান্বিত হওয়ার ধরন বোঝা যায়, রাগে মুখ থেকে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, তাই না? রাগে মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বললো, ঝগড়া করে, রাগ করে, এবং রাগে মানুষ কাউকে মারামারি শুরু করে দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলার ক্রোধের ধরন আমরা বলতে পারবো না, তিনি ক্রোধান্বিত হন বলছেন সেটা বিশ্বাস করেন। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে আল্লাহ তাআলা যখন মানুষ যাবে কার কাছে? আদমের কাছে, যা আমাদের জন্য সুপারিশ করেন, বিচারের জন্য ফয়সালা করে দেন। কি বলবেন আদম? আল্লাহ তাআলা আজকে এমন রাগ হয়েছেন যে রাগে তিনি আগে কোনোদিন হন নাই আর পরে কোনোদিন হবেন বলে আমি মনে করছি না, সুতরাং আমি পারবো না সুপারিশ করতে, তোমরা নূহের কাছে যাও। এইভাবে আমরা ঘুরতে থাকবো, বুঝেন না কথাটা? শেষে আমরা কার কাছে যাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। তিনি তখন সুপারিশের জন্য বলবেন আনা লাহা, আমি এই সুপারিশের জন্য আছি। তিনি তখন এই সুপারিশের জন্য তিনি আরশের নিচে গিয়ে সিজদা পড়ে যাবেন, আল্লাহর অনুমতি নিয়ে তারপর তিনি সুপারিশ করবেন যে মানুষের মধ্যে ফয়সালা করে দেন। তো বোঝা যাচ্ছে হাশরের দিনও তিনি ক্রোধান্বিত হবেন। এরা বলতেছে না, ক্রোধান্বিত শব্দটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, সন্তুষ্ট হওয়া সাব্যস্ত করা যাবে না, কারণ তাদের নিকট আল্লাহ তাআলার এই গুণগুলো সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়া যখন ইচ্ছা তখন যে কিছু করেন এটা তারা মেনে নিতে পারে না। আরেকটি হচ্ছে